ছুটির দিন হওয়ায় প্রতি সপ্তাহে জমে ওঠে বরিশাল চক বাজারের শুক্রবারের বাজার, যেখানে কাঁচা বাজার থেকে শুরু করে সকল নিত্যপণ্য নিয়ে বসেন শতাধিক দোকানিরা। বেচাকেনা ভালো হওয়ায় দূর থেকেও আসেন অনেকে। বিধান সরকারের প্রতিবেদন। পোশাক থেকে শুরু করে প্রসাধনী, এমনকি খেলনার দোকানও বসে শুক্রবারের চক বাজারে। দোকানিরা বলেন এই বাজারের কেনা বেচাও বেশ ভালো। শুক্রবার দাম কম হয়েছে, এক পিস দুই পিস শাড়ি আছে এবং মডেলটা একটু চেঞ্জ হয়ে গেছে, এই জন্য কমাই বিক্রি করতেছি। শুক্রবার হলে জমজমাট বেচা কিনা হয়, কোনো সমস্যা নেই, এখানের কাস্টমারই আলাদা। যে ব্যাগিনে স্কুল ব্যাগও 200 টাকা, লেডিস ব্যাগও 200 টাকা। এই বাজারের দোকানের চেয়ে কম দামের পণ্য পাওয়া যায়, যে কারণে অনেক ব্যবসায়ী পণ্য কিনে নিয়ে গ্রামে বিক্রি করে। এগুলোকে চতুর্থে বিক্রি হইতো, এখন চতুর্থী রোজা পড়ে যাওয়া নেই, এগুলো শুক্রতে বিক্রি করা হয়। আইসা কম দামে কাপড় কিনে দাঁড়ানো, আবার গ্রামের সাইডে অঞ্চলে বিক্রি করে, কম দামে বিক্রি করে। তবে কেবল নিম্নবিত্ত বা মধ্যবিত্ত নয়, সব শ্রেণীর ক্রেতার দেখা মিলে শুক্রবারের বাজারে। তাদের কথায় সপ্তাহের ছুটির দিন থাকায় আর ফুটপাতের দোকান বসায় দামেও কম বলে প্রয়োজনীয় কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অন্যদিন সময় পাওয়া যায় না, আর শুক্রবার দিন জানি যে এখানে দোকান মোটামুটি খোলা থাকে, আর দামেও একটু সাশ্রয় পাওয়া যায় আর কি। আজকের একটু অন্যান্য দিনের থেকে দাম কম, এই জন্য এখানে আসা। ব্যাগ কিনছি, ভ্যানিটি ব্যাগ, আর মেয়ের জন্য জুতা কিনতেছি। তবে শ্রম আইন অনুযায়ী সপ্তাহের শুক্রবার চকবাজারের দোকান বন্ধ রাখেন মালিক সমিতি। কিন্তু জীবনযাত্রা ব্যয় বাড়ায় ভ্রাম্যমাণ দোকানিদের পাশাপাশি 2 বছর থেকে যোগ দিয়েছেন এলাকার ব্যবসায়ীরাও। ভাড়া বেশি, অ্যাডভান্স বেশি, এর জন্য আমাদের চলা লাগবে, তো স্টাফ খরচ বেশি, প্রতি শুক্রবার আমরা খোলা লাগবে। আর এখন যা বেতন পাই ওদের সংসার চলে না, এই জন্য এখানে বসতে হয়। শুক্রবার সকাল 10টা থেকে রাত 9টা অবধি চলে ফুটপাতের দোকান, যেখানে শতাধিক দোকানে চলে কেনা বেচা। বিধান সরকার, 71, বরিশাল।